আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবার আমি একটি নতুন ব্লগ নিয়ে পুষ্প আপনাদের সামনে চলে আসলাম। সকালটা আমি শুরু করে দিলাম অনেক দিন পরে আগের মতো করে চা তৈরি করতে করতে আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ এটা আমার দৈনিক দিনের কাজ। আমি চাটা যখন বাসায় থাকি কন্টিনিউ তৈরি করি। হ্যাঁ, গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন আমি চা খাইছি, কিন্তু চাটা খেতে একটু লেট হইতো। এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাকঘরে চলে আসলাম চা তৈরি করতে। আর এই পাশে আমার ফ্যামিলির নতুন সদস্য কুয়াল পাখি, ওদেরকে আপনাদের সামনে একটু খাবার দিয়ে এখন খাবার দিছি, তো এই জন্য আপনাদের সামনে একটু নিয়ে আসলাম। পাখি বলেন পশু পাখি যাই আছে, ওরা হয়েছে বোবা জিনিস, ওরা কথা বলতে পারে না। ওদের মাঝে একটা মায়া আছে, আন্তরিকতা আছে। ওদেরকে যখন আপনি লালন করবেন তখন দেখবেন ওদের প্রতি একটা আপনার আন্তরিকতা, আলাদা একটা ভালোবাসার জন্ম হবে। এই ভালোবাসাটা আবার সবার মাঝে জন্ম হয় না। সবাই পৃথিবীতে যেরকম একরকম হয় না, এরকম সবার মাঝেই পাখি বা কোনো কিছুর প্রতি ভালোবাসা কাজ করে না। অনেকে দেখবেন এগুলোর প্রতি কোনো ফিলিংস নেই। কেন জানি আমার পাখি বলেন বা পশু পাখি যাই বলেন, কুকুর বিড়াল যা কিছুই বলেন না কেন, সব কিছুর প্রতি আমার আলাদা একটা টান, আলাদা একটা ভালোবাসা। মনে হয় কি, ওরা যখন আমি একটা জিনিস নিয়ে আসি, শখ করে পালন লালন করি, মনে হয় আমার এটা আমার আরেকটা সন্তান। একদম আমার প্রপারলি দায়িত্বের মধ্যে পড়ে। একদম দায়িত্ব নিয়ে রুলস মতো ওদের সব টেক কেয়ার করতে আমি পছন্দ করি। যেরকম আমার মুসা আমার কাছে আমার একটা সন্তান, ওরাও এরকম আমার কাছে সন্তানের মতোই হয়ে যায়। কারণ এটা ছোটোবেলা থেকেই আমার সব কিছুর প্রতি আমি একটু দুর্বল বেশি। হয়তো আমি আর মনটা পরিষ্কার, এই জন্যই হয়তো আমি সবাইকে, পাখি বলেন পশু পাখি আর যাই বলেন না কেন, মানুষ সবার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা আমার জন্ম হয়ে যায়। সবাইকে আমি খুব সহজেই ভালোবাসি এবং তারপরে সবার কাছ থেকে আবার অনেক বেশি কষ্ট পাই, অনেক বেশি আপসেট হয়ে যাই। কারণ এই কিছুদিনের মধ্যে আমি একটা শিক্ষা পাইছি, সবার সাথে তর্ক করতে হয় না, আর সবার সাথেই তর্কে যেতেও হয় না। এটা একজন আমাকে খুব জ্ঞানী লোকই আমাকে এই কথাটা বলছে, যে সবার সাথে কখনো তর্কে জড়াবেন না আর সবার সাথে তর্কে যাবেন না। কারণ সহজ সরল যারা ভালো মাইন্ড, ভালো মনের মানুষ, তারাই বেশি সবসময় কষ্ট পায়। আপনি এটা মেনে নেবেন। যখন আপনি মেনে নেবেন যে আপনি কষ্ট পাওয়ার পরেও কারোর সামনে কান্না করবেন না, যখন কান্না আসবে হয়তো আড়ালে বসে কান্না করবেন, দেখবেন মনটা হালকা হয়ে গেছে। কিন্তু আপনি মেনে নিছেন, আপনি কষ্ট পেয়েও মেনে নিছেন, আপনার হয়ে কি আল্লাহ মেনে নিবে? আল্লাহ তো নাও মেনে নিতে পারে, কারণ আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দাই সমান। আজকে আপনার কাছে সুযোগ আছে, আপনি আজকে একজনকে কষ্ট দিলেন, আঘাত দিয়ে কথা বললেন, কালকে হয়তো এই সুযোগটা আপনার কাছে নাও থাকতে পারে। আপনাকে হয়তো হাজার গুণ বেশি কথা শুনতে হতে পারে। এই জন্যই আমাকে আমি এইটাও অক্ষরে অক্ষরে পালন করার ট্রাই করব। এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, সবার সাথে আমি তর্কে যাব না, তর্কে ছড়াবো না। একটা কি অভ্যাস আমার ছোটোবেলা থেকে, যেটা অন্যায় সেটা অন্যায় আমি মুখের উপর বলে দিতাম। আমি মিথ্যা নাটক করতে পারি না। অনেকে আছে দেখবেন মিথ্যা নাটক করতেছে, একজনের ক্ষতি হইতেছে জেনেও সে বলবে না, হ্যাঁ তুমি করতেছো করো, আমি তোমার কাছে ভালো সেজে থাকি। কিন্তু আমি আর কথা কি, যে আমার কাছে সবাই আপন, যে যেটা রং করতেছে সেই রংটা আমি বলে শুধরাইয়া সঠিক রাস্তায় আনার ট্রাই করি। সেই জন্যই আমি সবার কাছে সবার শত্রু হয়ে যাই খুব তাড়াতাড়ি। কারণ আমি ওই যে মানুষের মতো মিষ্টি সুরে বলতে পারি না, হ্যাঁ করতেছো করো। কারণ আমার কাছে তো এইসব প্রশ্রয় কেউ পাবে না কোনো দিন, আর পায়ও নাই। কারণ আমি নিজে সঠিক, এই জন্য সবাইকে সবসময় সঠিক রাস্তায় নির্ধারিত করি। এই জন্যই কষ্টটা আমি খুব বেশি পাই সবার কাছ থেকে, অনেক বেশি কষ্ট পাই। কষ্ট পাওয়ার পরেও এখন আস্তে আস্তে কষ্টগুলো আমি মেনে নিতে শিখছি। কারণ একসময় আমি আমার বাবার বাড়ি থেকে যখন চলে আসতাম অনেক বেশি কান্না করতাম, অনেকটা ভেঙে পড়তাম।
এবার যখন বিশ্বাস করবেন, এবার যখন চলে আসছি, আসার মধ্যে আমার কখন বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। আমার হাজব্যান্ড অনেক কষ্ট পাইছে, ও অনেক আপসেট হয়েছে। প্রায় 15 দিন আমি আমার বাবার বাড়িতে দেশে ছিলাম, সবার সাথে অনেক আনন্দ করছি, অনেক ভালো মোমেন্ট সময় কাটাইছি। সবগুলো ভিডিও নেওয়া হয় নাই, যতটুকু নিতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। কাজিনরা সহ সবাই একসাথে হলে মানে গল্পে মেতে যায়, তখন ভিডিও করার আর মন মাইন্ড থাকে না। আনন্দটাই মানে ভিডিও করার তো সবসময় সময় পাবো, কিন্তু এই আনন্দটা তো আর সবসময় আসবে না, এটা ভেবেই আমি ছেড়ে দিই। তাক এখন মনে হইতেছে যে আমি এখন আস্তে আস্তে একটু স্ট্রং হয়ে যাচ্ছি, মানে মানুষের দেওয়া কষ্টে আমি সহজে কষ্ট পাই না, মানুষ আঘাত করলে সহজে কষ্ট পাই না, কিন্তু তারপরেও তো একটা মানুষ, ভিতর থেকে অনেক সময় অনেক কষ্ট আসে, অনেক কান্না আসে। এবং হ্যাঁ, ওই যে বললাম না যে একজন আমাকে বলছে যে যখন কষ্ট পাবেন একা কান্না করবেন, নীরবে কান্না করবেন, সেই কান্নাটা, কারণ আরেকজন অন্য একটা মানুষ যদি আপনার কান্নাটা দেখে সেই কান্নাটা নিয়ে আপনাকে মানে পরবর্তীতে সেই দুর্বল জায়গাটাকে আপনাকে বারবার আঘাত করার ট্রাই করবে। কিন্তু যখন আল্লাহর কাছে কান্না করবেন তখন আল্লাহ কখনো আপনাকে আঘাত করার ট্রাই করবে না। আসলে রাইট, যখন আপনি কারো কাছে দুর্বল পয়েন্টটা তুলে ধরবেন বা দুর্বলতা আপনি প্রকাশ করে কারো কাছে, হ্যাঁ আপনার খুব খারাপ লাগতেছে যে আমি একটা কথায় আমি খুব কষ্ট পাইছি, সেই কথাটা আমি শেয়ার করে কারো কাছে কান্না করব, তখন দেখবেন সেই জায়গাটাই আপনাকে নেক্সট টাইম সেই ব্যক্তিটা আঘাত করার ট্রাই করবে। আর যখন আপনি কারোর কাছে বলবেন না, শুধু আল্লাহর কাছে রেখে দেবেন, আপনি চুপচাপ নীরবে একা চোখের জল ফেলবেন, সেটা আপনার আল্লাহ দেখছে। সেইটা যে ব্যক্তি আপনাকে কষ্ট দেখ না কেন, সেটিকে একসময় এটা রিটার্ন গিফট এসে 1000 গুণ বেশি পেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা উনি সাথ দেয়, ছেড়ে দেয় না কখনো, এটা মনে রাখবেন। সবাই একদিন সঠিক এই জবাব পাবে, কারণ এটা প্রত্যেকটা মানুষই সঠিক জবাব পাবে কোনো না কোনো একদিন। এই ভেবে এখন আমি সব কিছুই ছেড়ে দিই। এখন থেকে একদম চুপ থাকবো, কারোর সাথে তর্কে যাব না, কারোর সাথে মানে যে যেটাই করুক না কেন এটা নিয়ে আমি আর কখনো কথা বলবো না, এটা আমি নিজেকে নিজে প্রমিস করছি। কারণ সবাই যদি দেখে যে এটা ভুল হইতেছে, রং হইতেছে, সেটা দেখে চোখ বন্ধ করে সে যে থাকতে পারে, তাহলে আমার কি? আমার তো কিছু না, আমিও এখন থেকে পারবো। কারণ আমি কেন পারবো না? আমি কেন শুধু শুধু বলে কালার হব একজনের কাছে? কারণ এটা তো আমার কিছু না, আমার কিছু যায় আসে না, এটা ভেবেই এখন থেকে সব কিছু ছেড়ে দেব। আমি চাই মন প্রাণ থেকে আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে। ও যদি শুধু মানুষের মতো একটা ভালো সৎ আদর্শবান মানুষ হয়, তাহলেই আমার লাইফে সার্থক। কারণ এর চেয়ে বেশি কিছু আমি চাই না। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই। আজকে আপনি যতই পাহাড় সমান টাকা কামাই করেন, কালকে এই টাকাগুলো আপনার নাও থাকতে পারে। কিন্তু একটা ভালো মনের মানুষ পাওয়া এখন খুব মুশকিল, কারণ এখন ভালো মনের মানুষ হয় না। যেরকম আমার হাজব্যান্ড মোটামুটি মানুষ হিসাবে খারাপ না, একটা মানুষের কাছে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। হ্যাঁ, হাজব্যান্ড হিসাবে সে অনেক সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়, আমার সাথে চেঁচাচেঁচি করে, চিল্লাচিল্লি করে, যাই করুক না কেন, তারপরেও সে মানুষ হিসাবে অনেক ভালো, কখনো অন্যের হক খায় না, অন্যকে ঠকায় না, এবং সৎ একজন আদর্শবান মানুষ, এই দিক থেকে ভালো। সো আমি সেই জায়গা থেকে বলতে পারি আমিও ভালো। কারণ একটা সন্তান তো বাবা মার মতোই হয়। হয়তো দেখবেন মার বৈশিষ্ট্য সন্তানের ভিতর না হয় বাবারটা, কারণ যখন মা বাবা উভয়েই পজিটিভলি থাকে তখন সন্তানটা আশা করা যায় পজিটিভলি হবে। আপনার কেউ কিছু মনে নিয়েন না, ভাববেন না যে কেন আমি এতগুলো কথা আপনাদের সাথে বলতেছি বা এইগুলো কেন শেয়ার করতেছি। আজকে আমার অনেক বেশি মন খারাপ ছিল, অনেক বেশি খারাপ লাগছিল যে আমি তো কখনো কারো কোনো ক্ষতি করি নাই, আমি তো সবসময় সবার ভালোই করতে চাইছি, ভালো করতে যাই আমি ভিলেন হয়ে গেছি, খারাপ হয়ে গেছি।
তাহলে এখন থেকে আর আমি দেখেও অনেক কিছু দেখবো না। ওরা তো সব কিছুই দেখে ওরা কি করে, সুবিধাবাদী লোক হিসাবে সুযোগ বহন করে, কারণ নিজের স্বার্থটাই খুঁজে, অন্যের ক্ষতি হয়ে যেতেছে সেটা মানে ফিরে তাকায় না, নিজের স্বার্থের জন্য মানে নিজের স্বার্থটা খোঁজার জন্য একটা ছোট বাচ্চা না বুঝে একটা ভুল করতেছে সেটাও প্রতিবাদ করবে না, কারণ এই প্রকৃতির লোকরাই সবার কাছে ভালো থাকে। আর যারা দেখবেন সে ভুল করতেছে, ভুল পথ থেকে আনার ঠাই করবে, তারাই শত্রু হয়ে যাবে। এই জন্যই আমি এতগুলা কথা আপনাদের সাথে বলা, কারণ ভালো মানুষের এই সমাজে এখন খুব দাম কম, মূল্য কম। মানুষ যতই খারাপ হবে তত বেশি দাম পাবে, কারণ এখন তো সময়টাই এরকম হয়ে গেছে খুব। আর আপনারা হয়তো ভাবতে পারেন আমি কি খুব ভালো মানুষ? না, আমি পারফেক্ট ভালো মানুষ না, আমি নিজেকে এমন কি ভালো বলিও না, কারণ একটা মানুষের ভিতর ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ হয়। কেউ পরিপূর্ণ ভালোও না, আবার কেউ পরিপূর্ণ খারাপও না। তবে আমি নিজ জানা সত্ত্বে কখনো কারো কোনো ক্ষতি করতে চাই না কখনো, সেটা বড়ই হোক বা ছোটোই হোক। এই যে ফার্স্টে আমি বললাম না যে আমার একটা খুব খারাপ বদ অভ্যাস, যে আমি স্পষ্ট করতাম মুখের উপর বলে দিই, আমি পিছনে কোনো আড়ালে কথা বলতে পারি না, এবং কাউকে নিয়ে আড়ালে আমি গবেষণাও করি না। আমার যা মনে আসছে স্পষ্ট কথাটা বলে দিই। আমার বাচ্চাটাও আমার মতো হয়েছে, মানে ও স্পষ্ট কথা বলে দেয়। অনেক দিন আগে ওর বাবা ওরে বলতেছে তুমি একদম তোমার মার মতো হয়েছো, স্পষ্ট কথা মুখের উপর বলে দেও, কে আঘাত পাইল কে। কিন্তু আসলেই এখন আমি, তখন একসময় আমি মনে করতাম যে হ্যাঁ আমি সত্যি কথা বলতে পারি, স্পষ্ট কথা বলতে পারি মুখের উপর, কারণ এখন আমার মনে হয় কি সব জায়গায় স্পষ্ট কথা বলতে হয় না, সত্যি কথা বলতে হয় না, সত্যি কথা বলা উচিতও না। মানে আর আমি তো মিথ্যা কথাও বলতে পারবো না, তার জন্যই আমি এখন থেকে অনেক কম কথা বলার ট্রাই করব। আর এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে এটাই, যখন আমি খুব একাকিত্ব ফিল করি, একা থাকি, বা আমার কষ্ট লাগার কথাগুলা, খারাপ লাগার কথাগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ জানি আমার ভিডিওতে তেমন কোনো ভিউয়ার্স হয় না, তেমন কোনো মানুষ দেখে না, যাই হোক একজন তো দেখবে, একজন তো শুনবে আমার কষ্টের কথাগুলো, সেটাই, আর কিছু না। একজন শুনলেই হলো, কারণ এটা ভেবেই আমি ছাড়বো যে কেউ না কেউ তো আমার কষ্টের কথাগুলো কোনো না কোনো একদিন শুনবে। আর এটা তো হ্যাঁ, মানুষ সহজ সব কিছুই একটা না একটা সময় ভুলে যায়। আর আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমি তুলে ধরে রাখবো, হয়তো আমার বাচ্চা বড় হয়ে এগুলো দেখবে একসময়, যে আমার মা কতটা সাফার করছে, কতটা ত্যাগ স্বীকার করে আসছে, কতটা কষ্ট করে আসছে। হয়তো পাহাড় সমান কষ্ট থাকে মনে, তারপরেও সব কিছু সবসময় প্রকাশ করে বলা যায় না। আমার কষ্টগুলা আমার মাঝেই থাক, কারণ আমরা তো মেয়ে মানুষ। যখন বাবার বাড়িতে থাকি হয়তো স্বাধীনভাবে কিছু বলা যায়, যখন বিয়ে হয়ে আসে কারো ঘরের বউ, কারো ছেলের বউ, কারো ভাবি, বিভিন্ন নাম হয়ে যায় তখন একটা মেয়ের। সেই জন্যই সত্যি কথাটা বলা যায় না, কারণ সত্যি কথাটা বললেই তো মানে সমস্যা শুরু হয়ে যাবে। যাই হোক, কিছু না বলা কথা না বলাই ভালো, মনের মাঝে রেখে দেওয়া ভালো। আমিও না হয় এভাবেই মনের মাঝে অনেক কিছু চাপা কথা রেখে দিলাম। হয়তো এই ভিডিওটা পরে নেক্সট টাইম কখনো কিছু যদি দেখি আমি, তাহলে মনে পড়বে সেই চাপা কষ্টগুলো, যে একটা সময় শুধু শুধু কাট করায় দাঁড়া করা হতো, অল্পতেই বুঝাই দেওয়া হতো যে তোমার কোনো বাড়ি নাই, তোমার কোনো ঘর নাই, সব সময় আমার তোমার, আমার তোমার, আমার তোমার, এইগুলো শুনতে শুনতে আসলে অনেক সময় ক্লান্ত হয়ে যাই। আমাদের কি
বলতে গেলে আমাদের কিছু আছে, প্রত্যেকটা মানুষের একটাই জায়গা 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আমার তোমার বলতে কারো কিছু নেই। আমাদের একটাই ঘর হবে, সেটা 3.5 হাত মাটির নিচে প্রত্যেকটা মানুষের। আমরা ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এটা ভুলে যাই, আমরা অহংকারের উপর বসবাস করি। সবাই মনেই কম বেশি অহংকার থাকে, কারো মনে অনেক বেশি অহংকার, কারো মনে কম, কিন্তু সবার মনেই থাকে। এই অহংকারে পড়ে আমরা ভুলে যাই যে আমার তোমার বলতে কোনো কিছুই হয় না। সবাই সবাইকে ভালোবাসবেন, ভালোবাসাটাই করবেন। দেখবেন আপনার সাথে যুক্ত যারা আছে তারাও সুখী আছে। আর আপনি অন্যকে ভালোবাসবেন না, দেখবেন আপনার সাথে যারা যুক্ত ওরা কোনো দিন সুখে থাকতে পারবে না। কারণ এটা যে আল্লাহর বিচার, আল্লাহই তো সঠিক বিচার করে। এই জন্যই আমাদের উচিত সবাই সবাইকে ভালোবাসা, সবাই সবাইকে আগলিয়ে রাখা, সবার সব কিছু সঠিকভাবে সমাধান করা, একত্রভাবে থাকা, কেউ কারো পিছনে বিভিন্ন কথা নিয়ে আলোচনা না করা, সমালোচনা না করা, মানে যতটুকু পারবো সামনে থেকে কথা বলবো। আর কি জীবনে ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এটাই হলো মেয়ে মানুষের জীবন। আল্লাহ হাফেজ।